হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা ক্লাস 6-এর 10 নম্বর অধ্যায়ের নিজে করি 10.3 এবং 10.4-এর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা কষে দেখি 10-এর অঙ্কগুলো করব। তো দেখি কষে দেখি 10-এর এক দাগের অঙ্কটা কী বলছে। ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। আমরা আগে প্রথম ক্লাসে আবৃত দশমিক সংখ্যাটা কী, সসীম দশমিক সংখ্যা কী, এগুলো পড়েছিলাম। তবু আজকে আমি একটু বলে দিই যে সসীম দশমিক সংখ্যাটা কী, যে সকল দশমিক সংখ্যার পরেই একটা নির্দিষ্ট অঙ্ক থেকে যায় সেটাকে আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা। ধরো আমি এখানে একটু বলে দিচ্ছি। ধরো এখানে কি বলতো, ধরো হাফ, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে ভাগ। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে যেহেতু আমাদের কি 1 হচ্ছে না, যেহেতু 1 অর্থাৎ 2 থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে ভাগ যাবে কি, যাচ্ছে না। তাহলে কি করব, এখানে একটা দশমিক নেব। দশমিক এখানে কি নেব, 2 নেব, 0 নেব। 0 নিলাম। তাহলে দেখো তো এবার কত দিয়ে ভাগ যায়, আমাদের 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে দেখো তো আমাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে না। যদি আমাদের দশমিক সংখ্যার পরে কোনো একটা নির্দিষ্ট অঙ্ক নির্দিষ্ট সংখ্যা দিয়ে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, দশমিক সংখ্যা বলবো। ঠিক আছে। এবার আবৃত দশমিক সংখ্যা কাকে বলবো, যেসব দশমিক সংখ্যার ঠিক পরেই শুরু না হয়ে এক বা একাধিক অঙ্কের পর পুনরায় মানে বারবারে আসতে থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, আবৃত দশমিক সংখ্যা বলবো। ধরো এখানে আমরা একবার 3 ভগ্নাংশ নিলাম। তাহলে 1-এর 3 ভগ্নাংশ মানে কি, 3 দিয়ে 1কে ভাগ করব। তাহলে যেহেতু এটা কম হয়ে যাচ্ছে, তাহলে কি করব, একটা দশমিক নেব। তাহলে দশমিক নেওয়ার পর আমরা কি বললাম, যে এখানে একটা 0 নেব। তাহলে ভাগ করে দেখি কত দিয়ে যায়, 3 4 12, 4 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে কত হয়, 3 তিরিকে 9। তাহলে কত হয় এখানে, 10 থেকে 1 বাদ, 10 থেকে 9 বাদ 1। তাহলে আবার কি পয়েন্টের জন্য কি 0, আবার ভাগ করলে কত হয়, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। দেখো তো এই যে সংখ্যাটা আমাদের কি বারবার চলে আসছে না, এই সংখ্যাটা কি বারবার চলে আসছে, তার জন্য আমরা কি করব, এখানে একটা আবৃত দশমিক সংখ্যা নিয়ে নিই। তাহলে আমরা আবৃত দশমিক সংখ্যা আর সসীম দশমিক সংখ্যা বুঝতে পারলে, যদি কেউ না বুঝতে পারো তাহলে আমি বলবো যে আমার প্রথম ক্লাসটা এই অধ্যায়ে ক্লাস 6-এর এই 10 নম্বর অধ্যায়ে প্রথম ক্লাসটা করে নিলে আরও ভালো হতো। তো আমি বলে দিলাম একটু যে সসীম দশমিক সংখ্যাটা কি, যে দশমিক সংখ্যার পরে একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাবে। কিন্তু আবৃত দশমিক সংখ্যাটা কি বলতো, যে একটা দশমিক সংখ্যার পরে এক বা একাধিক অঙ্কের পর মানে পুনরায় আসতে থাকবে। যেমন এখানে দেখো 3, আবার 3 আসবে, আবার 3 আসবে। তাহলে সেটাকে আমরা কী বলবো, যদি এরকম কোনো সংখ্যা আবৃত দশমিক সংখ্যা ভেঙে যদি এরকম কোনো ভগ্নাংশ যদি আমরা ভেঙে যদি এরকম দশমিক সংখ্যা পাই, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কী বলবো, আবৃত দশমিক সংখ্যা বলবো। তাহলে চলো এবার অঙ্কগুলো করি। কি বলছে, যে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমাদের দেখাতে বলছে যে সসীম দশমিক সংখ্যা হবে না আবৃত দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম একটু আগে যে সসীম দশমিক সংখ্যাটা কি আর আবৃত দশমিক সংখ্যাটা কি। তাহলে দেখি, তাহলে এর নম্বরটা কি বলছে, যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। বলছে প্রতিটা ভাগে কত মিটার বলেছে, যে 7 মিটার একটা লম্বা ফিতে আছে। ধরো এটা একটা ফিতা ধরলাম, কত মিটার, 7 মিটার। ঠিক আছে, 7 মিটার লম্বা মিটার দেখলাম। তাহলে কত বলছে, 8 ভাগে ভাগ করছে। তাহলে কি 1 2 3 4 5 6 7 8, কত 1 2 3 4 5 6 7 8 ভাগে ভাগ করলাম। কত মিটার, 7 মিটারকে কত ভাগে, 8 ভাগে ভাগ করলাম। বলছে প্রতিটা ভাগ বলতে কি একটা ভাগের আমাদের এই ভাগটার মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করব, তাহলে কি আমাদের ভাগ করলে পেয়ে যাব, যে 7কে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। এটা তো বলেছে যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করছি, কত ভাগে, 8 ভাগে ভাগ করছি। তাহলে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে লিখবো এখানে উত্তরটা, তাহলে কি লিখবো এখানে, যে 7 মিটার লম্বা ফিতেকে লিখুন 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান হবে 7/8 মিটার। তাহলে অতএব কী করব,
অতএব এটাকে আমরা কী করবো, ভাগ করবো 8 দিয়ে। তাহলে ভাগ করি, দেখাতে হবে যে আমাদের এটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে ভাগ করে দেখি। তাহলে দেখো তো এখানে কি আমাদের 8 থেকে 60টা কি ছোটো হয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে কী করবো, তার জন্য একটা দশমিক নিয়ে নেবো। দশমিক নেওয়ার পরে এখানে একটা জিরো নেবো। এবার দেখো তো কত দিয়ে ভাগ যায়, যে 7 দিয়ে দিই তাহলে 7 আটি 56 কমে যাচ্ছে, 8 দিয়ে দিই তাহলে 8 আটি 64, 8 আটি 64 এটাও কমে যাচ্ছে। আর 9 দিয়ে দিলে 8 9 72, কিন্তু 9 দিয়ে আমাদের বেশি হয়, তাহলে কত দিয়ে দেবো, 8 দিয়ে দেবো। 8 আটি 64 এটা পেলাম। তাহলে 10 থেকে কি এখানে যেহেতু আমাদের কম হয়ে যাচ্ছে, তাহলে কি 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6, 1 চলে আসলো এখানে। 7 থেকে 7 বাদ দিলে 0। দশমিকের জন্য আমাদের কি একটা জিরো নিতে হবে, সেই জিরো নিলাম। এবার দেখো কত দিয়ে, 7 আটি 56, 8 আটি 64 বেশি হয়ে যায়, তাহলে কত দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। 7 আটি 56। এবার 10 থেকে 6 বাদ কত দিলে, 4, 1 চলে আসলো, 0। তারপরে কত দিয়ে মিলেছে, 8 আটি 40। দেখো তো আমাদের এই ভগ্নাংশটা 7 বা 8টায় দেখো তো আমাদের একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাচ্ছে না। যেহেতু আমাদের নির্দিষ্ট একটা অঙ্ক দিয়ে মিলে যাচ্ছে এর 7 5 দিয়ে, তাহলে এটা কি একটা বলো তো, এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে অতএব লিখতে পারি যেখানে যে অতএব 7/8 সমান সমান করতে পারছি 0.875। এখানে জিরো নিতে পারি। জিরো নিলে কী বলতো, আমাদের ডান দিকে কোনো জিরো কোনো ভ্যালু থাকে কি, থাকে না। তাহলে এখানে জিরো একটা জিরো নেওয়া যায়, তাহলে 0.875। তাহলে লিখতে পারি যে অতএব এটি একটি সসীম দশমিক সংখ্যা। এবার দেখো বি নম্বরটা কী বলছে। বি নম্বরটা একই রকম সেম, কি বলছে যে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করছে। কত ভাগে ভাগ করছে, 12টি ভাগে ভাগ করছে। তাহলে কি করবো আমরা, 11/12 হবে। তাহলে এখানে লিখে দেবো যে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান হবে সমান সমান কত, 11/12। এটি হবে 11/12। এবার দেখো এটা কি কোশ্চেনে কি মাপ বলেছে, মাপই হবে মাপ। তাহলে কত হবে, 11/12 কিগ্রা। তারপরে দেখো তাহলে কি করবো, এখানে আমরা ভাগ করি। তাহলে অতএব 11/12 দিয়ে 11কে ভাগ করব। তাহলে কি বললাম, যেহেতু এটা যে কম হয়ে যায়, তাহলে কি করবো, একটা দশমিক নিয়ে নেবো। 10 মিনিটের পর একটা কী করবো, একটা জিরো নিয়ে নেবো। এবার দেখি আমরা কত দিয়ে ভাগ যায়। তাহলে কত দিয়ে ভাগ যায়, যদি আমরা এটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যায়, 10 দিয়ে ভাগ করলে 10 দিয়ে গুণ করলে যদি আমরা করতে হবে 12কে 120 হয়ে যাবে। তাহলে 9 দিয়ে দেখি আমরা, আচ্ছা যদি একটা 9 দিয়ে দেখো, 9 বরং কত হয়, 9 বরং 108, আর 10 বরং 120 বেশি হয়েছে, তাহলে কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে। তাহলে একবার দিয়ে 9 বরং 108। 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 10 থেকে 8 বাদ দিলে 2, 1 চলে আসলো, 0 আনলো, আর একটা দশমিক জন্য 0। তারপরে 12 দুগুণে 24 বেশি হয়েছে, তাহলে কত দিয়ে দেবো, 12 1 12। আবার 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 চলে আসলো, 0 আসলো। তাহলে 6 বরং 72, 7 বরং 84 বেশি হয়েছে, তাহলে কত দিয়ে দেবো, 6 দিয়ে দেবো। 6 বরং 72 কত আসছে, 10 থেকে 2 বাদ দিলে 8 চলে আসলো, 0। তাহলে আবার কত দিয়ে যাচ্ছে, যে 6 বরং 96 বেশি হয়েছে, 7 বরং 84 বেশি হয়েছে, 7 বরং 84 হয়েছে, 6 বরং 72, আবার 6 দিয়ে যাচ্ছে। দেখো তো একই রকম সংখ্যা চলে আসছে না, 6 6 চলে আসছে। তাহলে কি আমাদের এখানে কি এখানে একটা আবৃত দশমিক সংখ্যা হবে। দেখো একই রকম চলে থাকবে, আবার সে 8 আসবে এখানে, আবার এখানে 8 আসবে, তাহলে আবার সে 80 হবে। তাহলে কি পরপর আমাদের চলে আসছে। তাহলে যেহেতু আমাদের দশমিক সংখ্যার পরে একটা সংখ্যা একইবার বারবার ঘুরতে আসে, তখন আমরা কি বলবো, সেটাকে আবৃত দশমিক সংখ্যা বলবো। তাহলে অতএব দিয়ে এখানে লিখতে পারি যে অতএব 11/12 সমান সমান 0.916 এটা। তাহলে অতএব এটি একটি আবৃত
দশমিক সংখ্যা, এটা বলেছে। চলো এবার আমরা সি নম্বরটা করি। সি নম্বরটা কী বলেছে দেখো, সি নম্বরটা একই রকম, যে 12টি লিটার জল 60টি বোতলের সমান 60টি বোতলের সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। কত ভাগে ভাগ করছে? 60টা ভাগে ভাগ করছে। তাহলে একইভাবে লিখবো, এটা কী বলো তো, যে 12 লিটার জল 60টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ হবে কত? 12/7। 12/7 লিটার, এটা পেলাম। এটাকে আমরা কী করবো? ভাগ করবো। তাহলে করো 12/7, কত দিয়ে? 12 দিয়ে। এবার দেখো, এটা যেহেতু 60 থেকে 12 বড় হচ্ছে, তাহলে কি অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাগ দেওয়া করো, 7 দুগুণে 2 দিয়ে দিলে 14 হয়, বেশি হয়েছে, তাহলে কত দিব? 7 দিয়ে দিলাম। 7 একে 7, আর 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5। এবার দেখো 5টা কি আমাদের 7 থেকে কম হয়ে যাচ্ছে না? তাহলে কী করবো? এখানে একটা দশমিক নেব। দশমিক নেওয়ার পর এখানে একটা জিরো। তা জিরো নিলে এবার দেখাম 7 সাথে কত হয়? 49। 7 সাথে 49, 7 8 56, 8 দিয়ে বেশি হয়েছে, তাহলে কত দিয়ে দেবো? 7 সাথে 49। 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1, 1 চলে আসলো। আবার 7 একে 7, 10 7 একে 7, এবার 10 থেকে 7 বাদ দিলে কত হয়? 3। আবার এখানে 1 চলে আসলো, মিলে গেল 0 30। 4 সাথে 28, 2 1 চলে আসলো, আবার 20 আসলো। তাহলে 7 2 14, 3 7 21, বেশি হয়েছে, তাহলে কি 7 2 14, কত আসছে? 6, মিলে যাচ্ছে। তাহলে কি 60 আসলো। তাহলে 7 বরং 84 বেশি হয়েছে, 7 11 77 বেশি হয়েছে। আর সরি, 6 সাথে 42, 7 সাথে 49, 7 8 56, 7 9 63 বেশি হয়েছে। তাহলে কী কত দিয়ে 7 দিয়ে দেবে? 7 সাথে 7 8 56, সরি 8 দিয়ে যাচ্ছে, 7 8 56, সেই 40। তাহলে কত? আমার একটু নিচে চলে আসছে, তো আমি এই সাইডে নিয়ে নিচ্ছি একটু, হ্যাঁ। তাহলে 40টা এরপরে নিলাম, কত? 40। তাহলে কত দিয়ে যাচ্ছে? আবার 7 সাথে 49 বেশি হয়ে যাচ্ছে, 6 সাথে 42, 6 দিয়ে যাচ্ছে, 6 সাথে 42। তাহলে 0 থেকে 10 থেকে 2 বাদ দিলে কত? 8। 42 এটাও যাচ্ছে না, সরি। তাহলে কত দিয়েছে? 5 দিয়ে যাচ্ছে, 5 সাথে 35, কত দিয়ে যাচ্ছে? 5 সাথে 35। 10 থেকে 5 বাদ দিলে 5, 50। আবার কত দিয়ে যাচ্ছে? দেখো তো আমাদের এখানে 50 পেয়ে যাচ্ছি না। তাহলে কত দিয়ে যাচ্ছে? 7 সাথে 49, 7 দিয়ে যাচ্ছে, 7 সাথে 49। আবার দেখো একই রকম সংখ্যা আসবে, তাহলে আমরা কোথায় পাচ্ছি? এখান থেকে এইটুকুটা বারবার আসবে। তাহলে এইটুকুটা আমাদের কি? আবৃত দশমিক সংখ্যা। তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে অতএব 12/7 একটি আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো ডি নম্বরটা। ডি নম্বর কী বলছে? ডি নম্বর বলছে যে 24 মিটার লম্বা রাস্তার 2 প্রান্ত সহ, কি বলছে? 24 মিটার, ধরো এটা আমরা একটা 24 মিটার একটা লম্বা রাস্তা ধরলাম। তো এই রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে কটা? 15টি গাছ লাগানো আছে সমান দূরত্বে 2 প্রান্ত সহ। তাহলে ধরি আমরা এটা একটা রাস্তা, এটা রাস্তার এই প্রান্তে, এখানে ধরো একটা এই প্রান্তে একটা, টোটাল হচ্ছে কটা? 15টি গাছ। তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে একটা 15, ঠিক আছে। তাহলে 15টা আমাদের গাছ লাগিয়েছে। কটা কী বলেছে? তাহলে এই পরপর দুটি গাছ, এই দুটো গাছের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে, যে পরপর গাছের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি ভাগ করলে পেয়ে যাব? তাহলে এই দূরত্বটা কী করলে কী পাবো বলো তো? ভাগ করলে পেয়ে যাব। তাহলে ভাগ করি আমরা, লিখো একবারে যে 15 দিয়ে ভাগ, 24কে 15 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? 15 দুগুণে 30, বেশি হয়ে, তাহলে কি 15 কে 15। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়? 14 থেকে যদি 5 বাদ দিই আমরা,
14 থেকে 5 বাদ দিলে কত হয়? 9। কারণ দেখো 9 আর 5 যোগ করলে 14 হয়, তাহলে ঠিক আছে আমাদের। আর 2 থেকে এখানে 1 চলে আসলো, 2 থেকে 2 বার 0। এবার দেখো 9 কম হয়ে যাচ্ছে, তাহলে কী করবো আমরা? এখানে একটা দশমিক নেব, দশমিক নিয়ে একটা শূন্য। এবার দেখো তো আমাদের 6 90 মিলে যাচ্ছে। দেখো তো দশমিক সংখ্যার পরে একটা আমাদের নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাচ্ছে না, তাহলে এটা কী বলো তো? এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে অতএব তো লিখতে পারি যে অতএব 24/15 সমান সমান 1.6। লিখতে পারি যে অতএব এটি একটি সসীম আবৃত দশমিক সংখ্যা। আশা করি তোমরা এই 4টা অঙ্ক বুঝতে পেরেছো। এবার চলো, এবার আমরা কোষে দেখি 10-এর 2 দাগের অঙ্কগুলো করব। 2 দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, যে নিচের ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে, দশমিক সংখ্যায় প্রকাশ করবে না, আমরা একটু আগে যেগুলো ভাগগুলো করলাম দশমিক সংখ্যাতে প্রকাশ করলাম, যে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম আর কোনগুলি আবৃত দশমিক সংখ্যা সেগুলো দেখাতে বলছে। এখানে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যা বের করে দেখাতে হবে কি বলতো, যে কোনটা সসীম দশমিক সংখ্যা আর কোনটা আবৃত দশমিক সংখ্যা। আর আমরা একটু আগেই বললাম যে সসীম দশমিক সংখ্যা কী আর আবৃত দশমিক সংখ্যা কী। তাহলে চলো আমরা করি। তাহলে 1 নম্বরটা কী আছে? 1 নম্বর দেখো, 1 নম্বর কী আছে? 13/20। তাহলে ভাগ করি। 13কে 20কে 13 দিয়ে ভাগ করি, 20 দিয়ে 13কে ভাগ। কী বললাম যে এখান থেকে দেখো তো, যে আমাদের যে ভাজকটা ভাজ্য থেকে বেশি হয়ে যাচ্ছে না, তাহলে ভাগ কি যাবে? যাবে না। তার জন্য কী করতে হয়? তার জন্য কী বলেছিলাম যে একটা দশমিকের মধ্যে, এই দশমিক নেওয়ার পরে এখানে কী বলো তো, একটা 0 নেব, একটা 0 নিলাম। এবার দেখো তো কত দিয়ে ভাগ যায়। একটু সহজ নিয়ম বলেছি আমাদের একটু, যে ধরো এখানকার 0টা আর এখানকার এই সংখ্যাটা, মানে এখানকার এই লাস্টের সংখ্যা এই সংখ্যাটা বাদ দিই, তাহলে দেখো তো আমাদের কত দিয়ে দিতে পারি? 2 দিয়ে। দেখো তো 2 দিয়ে কি 7 দিয়ে দিলে কত হয়? 14 হয়ে যায়। তাহলে 7 দিয়ে যাবে কি? যাবে না। 6 দিয়ে দেখো তো, 6 দুগুণে 12, 6 দিয়ে যাবে, নাহলে 5 দিয়ে যেতে পারে। তাহলে 6 দিয়ে দেখো তো আমরা কত হচ্ছে, যে আমরা এবার 6 দিয়ে যখন গুণ করবো তখন পুরোটা গুণ করবো। তাহলে 6 দিয়ে গুণ করে দেখি তো, 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, 120 হয়। 7 দিয়ে দেখো 7 দুগুণে 14, 140 হয়ে যায়। তাহলে অবশ্যই আমাদের কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। তাই দাও 6 দুগুণে ওগুলোকে 120। তাহলে 0 নেমে গেলো, 3 থেকে 2 বাদ 1। আর দশমিক জন্য একটা আমাদের কি? এবার দেখো তো 5 × 100 হয় না? 5 × 100। তাহলে দেখো তো দশমিক সংখ্যার পর একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে আমাদের এটা মিলে যাচ্ছে না, তাহলে এটা কি বলতো? এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে এখানে লিখে দিব যে অতএব 13/20 সমান কী পেলাম? 0.65। আমরা একটু আগে তো বললাম যে 0টা আমাদের নেওয়া যায়, ঠিক আছে? তাহলে 0.65। অতএব যে এটি একটি সসীম দশমিক সংখ্যা। তোমরা এবার 2 নম্বর 3 নম্বর তোমরা একটু নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? 2 এবং 3 নিজে করার চেষ্টা করবে। আমি 4 নম্বরটা করছি। একই রকম করবে, ভাগ করে দেখবে এটা একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাবে। তার জন্য আমি ছেড়ে দিলাম তোমাদের জন্য, একটু নিজে চেষ্টা করবে। এবার আমি 4 নম্বরটা করছি। 4 নম্বরটা কী আছে? যে 117/50। 117কে 50 দিয়ে ভাগ করব। তাহলে চলো দেখি, 117কে 50 দিয়ে ভাগ করলে, তাহলে দেখো তো এটা 50 থেকে 117টা বেশি, তাহলে অবশ্যই আমাদের ভাগ যাবে। এখানে দশমিক পয়েন্ট নেওয়ার কোনো দরকার আছে কি? নেই। তাহলে ভাগ করো, 50 দুগুণে কত হয়? 50 দুগুণে 100, আর 3 50-এ 150 হয়। তাহলে কি বলো তো, তাহলে আমাদের কি 150 বেশি হয়েছে, তাহলে কি অবশ্যই 2 দিয়ে দেবো। আর 50 দুগুণে কত বললাম? 100। বিয়োগ করলে কত? 7, 1। এবার দেখো তো 50 থেকে এটা 1 কম হয়ে যাচ্ছে না, তাহলে কী করবো? এখানে দশমিক নেব, দশমিক নেওয়ার পরে কি একটা শূন্য নেব। এবার কত দিয়ে দেয়? দেখো 3 দিয়ে দিলে কত হয়? 3 5-এ 15। আর একটা নিয়ম বলেছিলাম কি বলো তো, যে এখানকার সংখ্যাটা এখানকার সংখ্যাটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখো তো কত দিয়ে যাওয়া যেতে পারে? যে 3 5-এ 15, 3 দিয়ে যদি আমরা 4 দিই, 4 5-এ 20 বেশি হয়ে যায়, তাহলে 4 দিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আমাদের কত দেওয়া পর্যন্ত দেওয়া যেতে পারে? 3 দিয়ে। যে 3 দিয়ে দিই তাহলে কত হয়? 3 5-এ 15, 150 হয়। আর 4 দিয়ে দেখো, 4 5-এ 20, 200 হয়ে যায়। তাহলে আমাদের দেওয়া যাবে না, তাহলে কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। তাহলে 3 দিয়ে দিলে কত হয়? 3 5-এ 15, তাহলে কত পাচ্ছি? 150। তাহলে 0 নামলো, আর 7 থেকে 5 বাদ কত? 2। আর আমাদের একটা দশমিকের জন্য কি একটা শূন্য। এবার দেখো তো 4 50-এ 100 হয়ে যায় না?
4 50-এ 4 50-এ 200 মিলে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যাতে যেহেতু মিলে যাচ্ছে তাহলে এটি আমরা কি পাবো, তাহলে এটি একটি বলতো একটা সসীম দশমিক সংখ্যা পেয়ে যাব। তাহলে লিখে দেবো যে অতএব 50 = 2.34, তাহলে অতএব এটিও একটি সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, এটিও একটি সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার আমরা 5 নম্বর করি। 5 নম্বরটা কি বলেছে বলো তো, 15/25, ঠিক আছে। 5 নম্বরটা বলছে 15/25। আচ্ছা 5 নম্বরটা তোমরা একটু করার চেষ্টা করো, ঠিক আছে। 5 নম্বরটা সসীম হবে তার জন্য আমি করছি না, তাহলে দেখবে আমি সবটি সসীম হবে। 1ও সসীম হলো, 2ও সসীম হবে, 3ও হবে, 4ও সসীম হবে, 5ও সসীম হবে। 4 তো আমি করে দিলাম, 5ও সসীম হবে। আমি 6 নম্বরটা করছি, ঠিক আছে। তাহলে 5 নম্বরটা তোমরা নিজে একটু চেষ্টা করো। তাহলে আমি 6 নম্বরটা করি। দেখো 6 নম্বরটা কি বলছে যে 60/37, 60/37। তাহলে এটাকে আমরা ভাগ করি, তাহলে ভাগ করে দেখি, 37 দিয়ে 60কে ভাগ। দেখো আমাদের এখানে ভাজ্যটা ভাজক থেকে কি বড়, তাহলে ভাগ যাচ্ছে, তাহলে এখানে দশমিক নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো তো 37-এ এবার একটু নিয়ম কি বলেছিলাম যে এই সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাহলে কত দিয়ে দেওয়া সম্ভব। যদি দেখো তো 3 দুগুণে 6, 3 দুগুণে 2 দিয়ে মিলে যায়। একটা জিনিস মনে রাখবে এখানে, যদি আমাদের একটা সংখ্যা দিয়ে মিলে যায়, এভাবে মিলে যায়, যদি মিলে যায় তাহলে আমরা কি করব, যে 2 দিয়ে মিলে সাথে অবশ্যই আমাদের 2 দিয়ে যাওয়া যাবে না, 2 দিয়ে যাবেন। দেখো এখানে আমি যদি 2 দিয়ে দিই, যে 2 দিয়ে আমরা 37কে গুণ করি কত হয়, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 1-এ 7, 74 বেশি হয়েছে। তাহলে আমরা কি বললাম, যদি মিলে যায়, গুণটা যদি মিলে যায় তাহলে আমরা সেই সংখ্যা দিয়ে দেওয়া যাবে না, তার যে ছোট সংখ্যাটা সেই সংখ্যাটা দিব। তাহলে আমরা কত দিয়ে দিব, 1 দিয়ে দেবো। তাহলে 1 দিয়ে কত পাচ্ছি, 37। 10 থেকে 7 বাদ দিলে কত হয়, 10 থেকে 7 বাদ দিলে 3, 1 চলে আসলে 6 থেকে 4 বাদ 2, কত পেলাম, 23 পেলাম। এবার দেখো তো এই 37 থেকে 23টা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করবে, এখানে একটা দশমিক নিয়ে 0 নিলাম। এবার দেখো এবার কি বলেছিলাম, একই নিয়ম, এখানকার একটা সংখ্যা এখানকার একটা সংখ্যা বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দেখো তো কত দিয়ে দেওয়া যেতে পারে, 3 6 18, 6 দিয়ে যাচ্ছে না, 3 7 21, এক্ষেত্রে তাহলে কি 7 আর 6 দিয়ে আমাদের দেওয়া সম্ভব। তাহলে দেখো তো আমরা যে 6 দিয়ে গুণ করি এটাকে, 6 দিয়ে গুণ করি কত হয়, 6 7 42 2 হাতে 4, আর 3 6 18, 18 আর 4 কত, 22। এটা হলো। এবার যদি আমরা দেখো এটা কমে যাচ্ছে, এবার 37কে যদি আমি 7 দিয়ে গুণ করি কত হয়, 7 7 49 9 হাতে 4, আর 3 7 21, 21 আর 4 কত, 25, কত পাচ্ছি, 259। কিন্তু আমরা এখানে 259 কি 230 আছে, তাহলে 7 দিয়ে দেওয়া যাবে কি, যাবে না। তাহলে কত দিয়ে দেবো, 6 দিয়ে। তাহলে 6 দিয়ে দিই, তাহলে 6 দিয়ে কত পাচ্ছি, আর একবার দেখে নিই, যে 6 7 42, 6 7 42 2 হাতে 4, আর 3 6 18, 18 19 20 21 22, তাহলে কত পাচ্ছি, 222 পাচ্ছি। তাহলে অবশ্যই 222 দাও, দিলাম। এবার দেখো 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8, 1 চলে আসলো এখানে, তাহলে 0 হয়ে গেলো, এটা 0 হলো। এবার দশমিকের জন্য একটা কি 0, এটা 0 নিলাম। এবার কি একই রকম আবার দেখো 37 দুগুণে, যদি 37 দুগুণে আমরা কত দিলাম, 74 দেখলাম, তাহলে 2 দিয়ে দেওয়া যায়, আর 3 দিয়ে যাবে কি, 3 দিয়ে যাবে না, কারণ 3 দিয়ে আমাদের এখানে একটু বেশি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে কত পেলাম, 74, 2 দিয়ে 74। আবার যে বিয়োগ করি, তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6, আর 8 থেকে 8 বাদ দিল, তাহলে এখানে একটা কি 10 পয়েন্টের জন্য আবার একটা 60 নিতে হবে। তাহলে আবার দেখো তো আমাদের এখানে দেখো তো 60 চলে আসছে না, একই রকম আসছে। তাহলে একই রকম যেহেতু, তাহলে কি আমাদের এই সংখ্যাটা এই 6262 আবার চলতে থাকবে। তাহলে দেখো আমরা যদি আবার কত দিয়ে দেওয়া যেতে পারে, যেহেতু 60 দিলে কি 1 দিয়ে দিলে কত হবে, 37। তাহলে আবার দেখো কত আসবে, 3 2, একই রকম সংখ্যা। তাহলে আমাদের দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যাটা কোনটা পেলাম, তাহলে আমরা আবৃত দশমিক সংখ্যাটা কী পাচ্ছি, এখান থেকে 621। এই সংখ্যাটা বারবার আসবে আমাদের, এই সংখ্যাটা বারবার আসবে, যে 621 চলতে থাকবে। তাহলে আমরা এটা কি একটা আবৃত দশমিক সংখ্যা না, যে আমরা আবৃত দশমিক সংখ্যা কী বলেছিলাম, যে সংখ্যাটা দশমিক সংখ্যার পরে পুনরায় ওই সংখ্যাটা আসতে থাকবে, তাহলে সেই সংখ্যাটা আমাদের আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব 60/37 = 1.621, এটা আবৃত সংখ্যা। তাহলে অতএব লিখতে পারি যে অতএব এটি একটি আবৃত দশমিক, এটি একটি আবৃত দশমিক সংখ্যা। এবার আমরা কোনটা করি, আমাদের 6 নম্বর হলো,
7 নম্বরটা তোমরা নিজে একটু চেষ্টা করো, 7 নম্বরটা নিজে চেষ্টা করো। আমি যেটা যেটা করলাম না সেটা সেটা একটু দাগ দিয়ে দিচ্ছি, যে 2 নম্বর করিনি, না 2 নম্বর করেছি, 3 নম্বর করিনি, 4 নম্বর করেছি, 5 নম্বর করিনি। একটু এখানে কী কী নম্বর করলাম আমরা, যে কোথায় রাখলাম, 1 করেছি, 4 করেছি, 1 4 1 4 করেছি, আর 1 4, হ্যাঁ শুধুমাত্র আমরা 1 করলাম, 4 করলাম, এটা করেছি, এটা করেছি, এগুলো আমরা নিজে করতে বললাম তোমাদের। আর কি করেছি এখানে, 5 করিনি, 6 করলাম, এটা করলাম। 7টা তোমরা নিতে চেষ্টা করো, আমি 8 দাগেরটা করছি। 8এরটা কী বলেছে, 8এরটা কী বলেছে বলো তো, যে 121/55, 121/8 নম্বরটা 121/55, এটাকে ভাগ করব। তাহলে দেখি ভাগ করার চেষ্টা করি। দেখো 55, প্রথমে কি বললাম, যে মানে একটু সহজ নিয়ম একটু বলে দিয়েছি, যে কী সংখ্যাটা দেওয়া যেতে পারে। এখানকার একটা এটা বাদ দিয়ে দিচ্ছি, আর এখানকার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই দুটো যদি আমরা বাদ দিই, তাহলে এবার কি 12 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, তাহলে 5 দিয়ে কত যায়, 5 2 10, 3 5 15, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই 2 দিয়ে দেওয়া যেতে পারে। যে দেখো, যদি আমরা 55কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 55কে 2 দিয়ে গুণ করলে কত পাই, 5 হাতে 1, 10 আর 1 11, 110 পাচ্ছি। এবার যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে কত পাই, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 1 16, 165 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে কত পেলাম, 110, বাদ দিলে কত, 1 আর 1 পাচ্ছি, 61 পেলাম। এবার যেহেতু এটা দেখো কম হয়ে যাচ্ছে না, তাহলে কী করবো, একটা দশমিক নেবো, দশমিক নেওয়ার পর একটা শূন্য নিলাম। এবার দেখো সে একই রকমভাবে বলে, যে কত দিয়ে, 55 কি 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে আমাদের অবশ্য মিলে যাচ্ছে। আমরা একটু দেখলাম গুণ করে, যে 2 দিয়ে মিলে যাচ্ছে 110, তাহলে একবার দিয়ে দাও, 2 দুগুণে, এটা পেলাম 121/55, কী পেলাম, যে 2.2, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি সসীম দশমিক সংখ্যা। আর সসীম দশমিক সংখ্যা আমাদের এটাই বলেছে, যে দশমিক সংখ্যার পরে যদি কোনো একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা আমরা কি বলবো, সসীম দশমিক সংখ্যা বলবো। তাহলে অতএব এটা লিখে দেবো, যে অতএব 121/55 = 2.2, তাহলে অতএব লিখতে হতে, অতএব এটি একটি আবৃত দশমিক, এটি একটি আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো তারপরেরটা কত নম্বর, এবার আমরা করব 8 নম্বর হয়ে গেল। আমি কি বললাম, যে এটা আমরা করলাম, 2 3 5 এগুলো করলাম, 2-3 করলাম, মানে আমি 1 4 করেছি, 6 করলাম, 8 করলাম, বাকিগুলো তোমাদের করতে বললাম। এবার দেখো, এবার আমরা 9 দাগেরটা করি, ঠিক আছে, 9 দাগ, আর আমরা 9 দাগ আর লাস্টেরটা করব, বাকিটা তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে। আমি আর 2টা অঙ্ক করে নিই, তাহলে বাকিটা তোমরা নিজে থেকে করে নেবে, নিজে থেকে করার চেষ্টা করবে। তাহলে কত নম্বর করলাম, যে আমরা 9 নম্বর করব, তো 9 নম্বর করার চেষ্টা করি। 9 নম্বরটা কী আছে, 153/63, ঠিক আছে, এটাকে ভাগ করি, তাহলে কি 163কে 153কে 63 দিয়ে ভাগ। দেখো আমাদের এখানে ভাজ্যটা ভাজক থেকে বড় হচ্ছে, তাহলে এখানে আমার দশমিক নেওয়ার দরকার কি আছে, কি এখন দরকার নেই, তাহলে আমরা কি করব, ভাগ করব। আর একটা নিয়ম কি বলেছিলাম, যে এখানকার প্রথম সংখ্যাটা, এখানে প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে পারো সহজে যে কোন সংখ্যাটা দিয়ে আমাদের দেওয়া যেতে পারে ভাগ। তাহলে দেখো তো 3 6 18, 3 দিয়ে বেশি হয়েছে, এই সংখ্যাটা দুটো বাদ দিয়ে, তাহলে কি 6 দুগুণে 12, তাহলে 2 দিয়ে দেওয়া সম্ভব। তাহলে দেখো আমরা যদি 63কে যদি 2 দিয়ে গুণ করে দিলে কত হয়, 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12। এবার যদি দেখো তো আমরা 63কে যদি 3 দিয়ে গুণ করি, 126 কমে যাচ্ছে, 3 তারিখে 9 আর 3 6 18, দেখো তো এখানে কি 189 হয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যাবে কি, যাবে না, তাহলে কত দিয়ে দেবো, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে দাও, কত হচ্ছে 126। এবার 13 থেকে 6 বাদ, 13 থেকে 6 বাদ দিলে কত হয়, 7। দেখো 7 আর 6, দেখ একটা জিনিস এখানে একটা জেনে নাও, যে সংখ্যাটা বাদ দিব, সেই সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটা পাবো সেটা যদি আমাদের মিলে যায়, তাহলে সেটা আমাদের দেখবে যে ঠিক আছে। তাহলে 6 আর 7 যোগ করলে যদি কত হয়, 6 আর 7 যোগ করলে 13 হয়,
তাহলে আমাদের অবশ্যই বিয়োগটা ঠিক আছে। তাহলে হাতে 1 এখানে চলে আসলো, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে 2। এবার দেখো 63টা দেখো তো 27 থেকে আমাদের কমে যাচ্ছে না? তাহলে কী করবো আমরা? এখানে একটা দশমিক নেবো, দশমিক নেওয়ার পর একটা শূন্য নেব। তাহলে এখানে দশমিক নেওয়ার পর একটা শূন্য নিলাম। এবার দেখো কত দিয়ে দেওয়া যেতে পারে আমাদের? 63। আচ্ছা আবার একটু দেখে নাও তো, 3 তারিখে 9, 318, এখানে 153। ঠিক আছে। এবার দেখো কত দিয়ে দেওয়া যেতে পারে? এই সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে কত হয়? 4 6 24, 5 6 30, 5 দিয়ে 20, তাহলে অবশ্যই 4 দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে 4 দিয়ে দেখো যে 63কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাতে 1, 4 6 24, 424 একে 25, 252। এবার যদি দেখো আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি গুণ করি কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 5 6 30 আর 31, 315 হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আমাদের কি 4 দিয়ে যাবে? আমি একটু আগে বললাম যে 4 দিয়ে যাওয়া সম্ভব। তাহলে 4 দিয়ে দাও। 4 দিয়ে দিলে কত পেলাম? 252 পেলাম। 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8। 1 চলে আসলো, 7 থেকে 6 বাদ কত? 8, আর দশমিকের জন্য আমাদের কি একটা শূন্য। এবার দেখো আমাদের কি, দেখো এবার এই সংখ্যাটা বাদ দিলে কত দেয়? 3 3 6 18 হয়ে যায়। তাহলে আমি কি বলেছিলাম একটু আগে? যদি আমার এই যে মিলে যায়, যদি ভাগ সংখ্যাটা যদি মিলে যায়, তাহলে আমরা শেষ সংখ্যাটা দিয়ে যাবে না, তার থেকে 1 কম দিয়ে দেবো। 3 দিয়ে দেখো, 3 দিয়ে আমরা একটু আগে গুণ করেছি অবশ্যই, এখানে দেখে নাও যে 3 দিয়ে গুণ করলে দেখো তো 189 হয়ে যায়। 180 থেকে বেশি হয়েছে, তাহলে কত দিয়ে দেবো? 2 দিয়ে দেবো। আর 2 দিয়ে আমরা কত পেয়েছি? 126। এবার 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 10 থেকে 6 বাদ দিলে 4, 1 চলে আসলো, 8 থেকে 3 বাদ 5, আর দশমিকের জন্য একটা শূন্য নিলাম। এবার দেখো এখানে কত আছে? 540। এবার দেখো লাস্টের সংখ্যাটা বাদ দিতে বলেছিলাম, বাদ দিয়ে দাও। তাহলে 6 9 54। দেখো তো আমাদের এসে একই রকম মিলে যাচ্ছে না 9 দিয়ে? তাহলে কী বললাম? যদি আমাদের কোনো সংখ্যা মিলে যায় তাহলে সেই সংখ্যাটা কী করব? 8 দিয়ে দেওয়ার চেষ্টা করব, 9 দিয়ে না। তাহলে 8 দিয়ে গুণ করে কত পাচ্ছি আমরা? 3 8 24 4, 3 8 24 4 হাতে 2, 6 48, 48 49 50, 504 পাচ্ছি। 6 48, 3 8 24 4 হাতে 2, 6 48 49 50, তোর কত? 504। আর 9 দিয়ে দেখো, যদি আমরা একটু চেক করে নিই, 9 দিয়ে কত? 3 9 7 7 হাতে 2, আর 3 9 3 9 7 7 হাতে 2, 6 9 54 55 56, কত হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে অবশ্যই আমরা কত দিয়ে দেবো? 8 দিয়ে দেবো। তাহলে 8 দিয়ে কত পাচ্ছি? 504। এবার দেখো 10 থেকে 4 বাদ দিলে কত? 6, 1 চলে আসলো, 4 থেকে 1 বাদ 3, কত পেলাম? 360। এবার দেখো একই রকম এটা বাদ দিয়ে দিলে তাহলে কি 6 6 36 মিলে যাচ্ছে, তাহলে কত দিয়ে দেওয়া সম্ভব? 5 দিয়ে দেওয়া সম্ভব, 6 দিয়ে যাবে না। তাহলে 5 দিয়ে দেখো, এটা গুণ করে নাও। 5 দিয়ে কত পাই আমরা? যে 3 5 15, 5 হাতে 1, আর 5 6 30 আর 1 31, 315। একটু আগে গুণ করেছিলাম অবশ্য, 315। তাহলে কত দিয়ে আমরা দিব? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে কত পেলাম? 315। আর 6 দিয়ে দেখবে বেশি হয়ে যাবে, একবার চেক করে নাও। যদি 6 দিয়ে আমরা গুণ করি, 3 6 18, 8 হাতে 1, 6 6 36 থেকে 37, 378 বেশি হয়েছে। তাহলে 10 থেকে 5 বাদ 5, 1 চলে আসলো, 10 থেকে 2 বাদ 4, কত পেলাম? 450 পেয়ে গেলাম। এবার সে একই রকম আবার নিয়োগ করবো, লাস্টে এই 3টা বাদ দিয়ে, এখানে 0টা বাদ দিয়ে 6 দিয়ে মিলে দেখি। 6 6 36, 6 7 42, আর 6 8 48, 8 দিয়ে বেশি হয়েছে, তাহলে কি 6 দিয়ে দেওয়া সম্ভব আমাদের? 6 দিয়ে দেওয়া সম্ভব। আর 6 7 42, 7 দিয়ে দেওয়া সম্ভব। 6 7 42 হচ্ছে, 8 দিয়ে দেওয়া সম্ভব নয়। তাহলে 7 দিয়ে দেখো কত হচ্ছে? তাহলে 63কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 7 21 1 হাতে 2, 6 7 42 43 44, 3 7 21 1 হাতে 2, 6 7 42 44, তাহলে কত পাচ্ছি? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে দিই আমরা, তাহলে 7 দিয়ে কত পেলাম? 441। আর 8 দিয়ে দেখো 504 হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে। 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9, 1 চলে আসলো, 0। আবার কি একটা দশমিকের জন্য একটা শূন্য নিলাম, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, কত পেলাম? 90। 63 থেকে যদি 2 গুণ করলে কত পাচ্ছি? 126। তাহলে কত? 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে দিই। 1 দিয়ে কত পেলাম? 63। 10 থেকে 3 বাদ দিলে কত? 7, 1 চলে আসে, আর 9 থেকে 7 বাদ দিলে 200, তাহলে কত পেলাম? এই দেখো আমার এখানে কি 270 পেয়ে যাচ্ছি না? তাহলে এটা আবার কত দিয়ে দেওয়া সম্ভব? দেখো তো কত দিয়ে দেওয়া সম্ভব? যে 4 দিয়ে দেওয়া সম্ভব। 4 দিয়ে দিই, 4 দিয়ে দিয়ে কত? 252। তাহলে এখানে দাও, তাহলে এখানে আমরা দিই 4, 4কে দেবো 200, 4 দিয়ে কত পেলাম? কোথায় গুণ করলাম? 4 দিয়ে যা,
হ্যাঁ 4 দিয়ে 252। দেখো 10 থেকে 2 বাদ দিলে কত 8, 1 চলে আসলো, 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1, 180। আবার দেখো এটা চলে আসছে, এটা চলে আসছে। তাহলে আমাদের আবৃত দশমিক সংখ্যাটা কী হলো? তাহলে আমাদের আবৃত দশমিক সংখ্যা কি এটা একরকম আসতে থাকবে, 4 আবার 2। তাহলে কি আমার এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, এটা আবৃত দশমিক সংখ্যা পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু এটা কি দশমিক সংখ্যার পরে এক বা একাধিক সংখ্যা বারবার ফিরে আসছে, তাহলে সেটা কি, সেটা তাহলে কি আমাদের আবৃত দশমিক সংখ্যা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে এটা একটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে লিখে নাও যে অতএব কত যেন 153/63 সমান কত পেলাম 2.42857 এটা পেলাম, এটা আবৃত দশমিক সংখ্যা পেলাম। যে দেখো এই সংখ্যাটা বারবার ঘুরে আসবে, তাহলে লিখতে পারি যে অতএব এটি একটি আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার আমি কি বললাম, একটা লাস্টের অঙ্কটা করব। তো লাস্টের অঙ্কটা আমরা করে দিই, লাস্ট অঙ্ক। আর বাকিগুলো এগুলো তোমরা নিজে থেকে একটু চেষ্টা করবে, ঠিক আছে? নিজে থেকে যদি তোমরা কেউ না পারো, যদি অসুবিধা হয়, তাহলে আমাকে একটু মেসেজ করে নেবে, তাহলে আমি ওই অঙ্কগুলো আবার তোমাদের জন্য করার চেষ্টা করব। তাহলে দেখি আমি লাস্ট অঙ্কটা এবার করে দেখি। লাস্ট অঙ্কটা কী বলেছে, x 12 নম্বর কি 211/25কে আমরা কি করবো, দশমিক ভগ্নাংশে দশমিকে নিয়ে আসবো এবং দশমিকে নিয়ে আসার পর সেটা দেখাবো যে এটা সসীম না আবৃত দশমিক সংখ্যা। তাহলে দেখি ভাগ করি, কত দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা যেতে পারে 8 দিয়ে। দেখো 225কে যদি আমরা 8 দিয়ে গুণ করে তো কত পাই, 8 25-এ 200 পাই। আর 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে কি আমরা এখানে 8 দিয়ে দিলাম, 8 দিয়ে 200, এক নামছে আর যাচ্ছে না, তাহলে কী ওটা দশমিক নেবো, পেলাম 110 পেলাম। 4 25-এ কত 100 হয়, 5 25-এ 150 হয়। তাহলে আমরা কী বলে কি 4 25-এ 100 দিতে পারি, 100 দিলাম, 0 1, আবার দশমিক জন্য একটা 0, আবার এবার কি 4 25-এ 100, এটা কি মিলে যাচ্ছে না? তাহলে একটা সসীম সংখ্যার পর একটা নির্দিষ্ট অঙ্ক দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এটা বলতে পারি যে আমরা যেটি একটি সসীম দশমিক সংখ্যা। লিখে নাও যে অতএব 11/25 = 8.4। তাহলে লিখতে হবে যে অতএব এটি একটি সসীম দশমিক। আশা করছি তোমরা এই কটা অঙ্ক বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।